আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 7 এর ম্যাথস বুক থেকে এক্সারসাইজ 3 এটার 17 নাম্বার থেকে স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমরা 16 পর্যন্ত করেছিলাম, যারা দেখো নাই দেখে নিতে পারবে। তো এটা ইংলিশ ভার্সনের জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, অনেকে জানে না এখানে ইংলিশ ভার্সন দেওয়া হয়। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে এটা বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। প্রশ্নটি দেখে নেই ভালো করে। ইন এ স্টিল মিল দিস মেট্রিক টনস অফ রড ইজ প্রডিউসড ইন এ মান্থ, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য মিল পার ডে। তো 1 মান্থ মানে এক মাসে প্রডিউসড হয় এত মেট্রিক টন, তাহলে পার ডে মানে একদিনে কত হয়। তো এটা বের করা খুবই ইজি, কিন্তু আমাদের কাজ হলো, যেহেতু এটা মেজারমেন্ট চ্যাপ্টার, মেজারমেন্টের এই যে মেট্রিক টন এটাকে বিভিন্ন টার্মে কনভার্ট করা, ঠিক আছে, সেটাই আমরা দেখব। তো এখানে যেহেতু 1 মান্থ বলা হয়েছে, তো মান্থটাকে আমরা ডেতে কনভার্ট করে নেব। 1 মান্থ ইকুয়াল টু 30 days। Therefore, in 30 days, rod is produced metric ton। Therefore, in 1 day, rod is produced, on day তে তাহলে ডেফিনেটলি কম হবে, তো ডিভাইড হবে মেট্রিক টন। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 666 2/3 মেট্রিক টন। জাস্ট এটা তোমরা যদি এটা কেটে দিয়ে 3 দিয়ে এটাকে ডিভাইড করো, হ্যাঁ, তাহলে এই আকারে আসবে। তো এটা যেহেতু অনেক বড় মেট্রিক টন, হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে না রেখে, এই যে ফ্র্যাকশনে না রেখে, এটাকে ভেঙে আলাদাভাবে নিয়ে আসব। তাহলে এই 666 এইটা মেট্রিক টনটা আমরা রেখে দেব, আর এই যে 2/3 এটাকে আলাদা করে লিখলাম 2/3 মেট্রিক টন, তাই তো। আর এই 2/3 মেট্রিক টনকেই আমরা তাহলে 666 মেট্রিক টন প্লাস এটাকে আমরা 3, তাহলে এটা হয়ে যাবে কেজি, কারণ আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এখন এই যে 2000কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানেও কিন্তু আমরা পাবো 666 কেজি। তাহলে এত কেজি, আর তার সাথে কিন্তু সেই আগের বারের মতোই আমরা এই ধরনের ভাগগুলো যখনই করব, ভাগ করে দেখবে সব সময় এই ধরনের মান আসবে, ঠিক আছে। এই যে একই জিনিস কিন্তু আমরা বারবার ভাগ করছি, জাস্ট এখানে কেজি আর মেট্রিক টনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা ডিভাইড করার পরে এখানেও কিন্তু একই রকম 2/3 কেজি রিমাইন্ডার থেকে যাবে, ঠিক আছে। যে এখানে যেমন ছিল 2/3, এখন এই 2/3 কেজিকে আমরা আবার গ্রামে পরিণত করব। তাহলে গ্রামে পরিণত করতে গেলে আমাদের কিন্তু আবারও আমরা জানি যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে 666 মেট্রিক টন 666 কেজি। তারপরে এখানে কিন্তু আবারও দেখো এই যে 2000কে 3 দিয়ে ডিভাইড,
তাহলে এখানে আবারও আসবে 666 আর এখানে কিন্তু এই 2/3 গ্রাম থেকে যাবে। ঠিক আছে, এই গ্রামটাকে আমরা আর কিছু করব না, কারণ গ্রামই এখানে সবচেয়ে ছোট। তো আমরা সবচেয়ে ছোটটাতে চলে আসছি, এটার সঙ্গে এটা কিন্তু থেকে যাবে। এই লাস্টের যেটা, এটা থেকে যাবে, কিন্তু এর আগের যেগুলো ছিল সেগুলোকে 2/3কে কিন্তু আমরা বারবার মেট্রিক টনকে কেজিতে করেছি, তারপরে কেজিকে আবার গ্রামে করেছি, তাই না? তাহলে এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 80 নাম্বার প্রশ্নটা দেখে নিই। A merchant sells 20 kg 400 gram of lentil per day. On an average, how much lentil does he sell each month? তাহলে এখানে কিন্তু বুঝতেই পারছো যে প্রত্যেক দিন পার ডেতে ডাল সেল করে এই এত কেজি এত গ্রাম। ঠিক আছে, প্রত্যেক দিন। তাহলে এখানে বলা হচ্ছে ইচ মান্থ, মানে এটাকে আমাদের মান্থটাকে ডেতে কনভার্ট করতে হবে, তার মানে 30 ডেতে কত সেল করে। তো এখানেও কিন্তু আমাদের এই যেটা আসবে, এটা যেহেতু 30 ডেজ মানে বড় একটা অ্যামাউন্ট আসবে, সেখানে হয়তো এই যে টন, মেট্রিক টন এটাতে কনভার্ট করতে হতে পারে। ঠিক আছে, one month equal to 30 days. In one day, lentil is sold 20 kg 400 gram. Therefore, in 30 days, lentil is sold. তাহলে এখন দেখো, যেহেতু 30 ডেজে বের করতে হবে, তার মানে অবশ্যই 30 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব, কারণ 30 ডেজে তো বেশি হবে, তাই না? তাহলে দেখো 30 দিয়ে প্রথমে কেজিকে গুণ করব, তাহলে 600 কেজি। তারপরে আবার 30 দিয়ে এই যে গ্রাম যেটা আছে 400 গ্রাম, এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 12,000 গ্রাম। এখন যেহেতু গ্রাম হলো, আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কেজি, তাই তো? তাহলে এটা যেহেতু তার চেয়ে বেশি আছে, আমরা অবশ্যই এটাকে 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে গ্রাম থেকে আমরা কেজি পাবো। 600 কেজি, যখন আমরা কেজি দিয়ে ডিভাইড করব তখন কিন্তু এটা কেজি হয়ে যাবে। তাহলে 600 কেজি, আর এটাকে দেখো 3টা জিরো চলে গেলে এখানে থাকে 12 কেজি প্লাস 12 কেজি। তাহলে এটা আমরা প্লাস করে দেব, 612 কেজি। আনসার 612 কেজি লেন্টিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসলে দেখো, ম্যাথগুলো কিন্তু এই জায়গাটাতে তেমন কিছুই না, নর্মাল ম্যাথ, শুধু এইখানে কিভাবে মেজারমেন্ট করতে হবে সেটাই জানার বিষয়। তো তোমরা এই কত গ্রামে কত কেজি, কত কেজিতে কত মেট্রিক টন, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এবার 19 নাম্বারটা আমরা দেখে নেই। 20 kg 850 gram of mustard is produced in a piece of land. What will the production of mustard be in 7 similar equal pieces of land? তাহলে এখানে দেখো 1 piece of land এ মাস্টার্ড হচ্ছে এত, এই পরিমাণ, ঠিক আছে? তাহলে 7 piece of land এ কতটুকু হয়? অবশ্যই বেশি হবে, তাহলে 7 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব।
in 1 piece of land mustard is produced 20 kg 850 gram, therefore in 7 piece of land 7টা জমিতে কতটুকু হবে, তাহলে এটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই 7। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, প্রথমে কেজি পার্টটাকে আমরা 7 দিয়ে করব, তারপরে গ্রামের পার্টটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করব, 140 কেজি। আর এখানে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি 7 দিয়ে, তাহলে এটা আসবে 5950 গ্রাম। এখন এটা দেখো 1000 এর চেয়ে বড়, তো 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1000 দিয়ে আমরা ডিভাইড করে এটাকে কেজিতে কনভার্ট করব। কেজি, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে এই যে 5000, তাহলে রেজাল্ট আসবে, এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে 5000 হবে, তাই না? আর রিমাইন্ডার থাকবে কিন্তু 950। এই যেটা রিমাইন্ডার থাকবে এটা কিন্তু গ্রামেই থাকবে, তাই না? কারণ এটা তো গ্রাম, এটা গ্রাম, এটাকে যখন 1000 দিয়ে আমরা ডিভাইড করব তখন যে আনসারটা পাবো শুধু ততটুকুই কেজি হবে, আর যেটা রিমাইন্ডার থাকবে সেটা থাকবে গ্রামে। তাহলে এখানে প্লাস 5 কেজি প্লাস 950 গ্রাম, তাহলে 140 সাথে 5 কেজি প্লাস করে দেব, 145 কেজি 950 গ্রাম। আনসার 145 কেজি 950 গ্রাম। তোমরা এই মেজারমেন্ট চ্যাপ্টারের আনসারগুলো, বিশেষ করে অ্যারিথমেটিকের আনসারগুলো এভাবে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে লেখার চেষ্টা করবে, এইখানে লিখবে না। অনেক সময় আমি এখানেই লিখে দেই, কিন্তু তোমরা এটা করবে না, কারণ এক্সামে অনেক সময়ই টিচাররা, অনেক টিচারই আছে এই আনসারটা আলাদাভাবে না লেখার জন্য কিন্তু নাম্বার কেটে দেয়, কাটা হয় আর কি। কারণ আমরা এটা কাটি কারণ তোমরা এই জায়গাটায় পুরো অঙ্কটাতে কিন্তু আনসার কোন জায়গাটায় অনেক সময়ই বোঝা যায় না, অনেক সময় আনসার ভিতরের দিকেও থাকে, সেই জন্য আলাদাভাবে আনসার লেখা বেস্ট। বাট তোমরা যখন অ্যালজেব্রা করো তখন কিন্তু এখানে ব্র্যাকেটে পাশে লিখতে পারবে, ঠিক আছে? তো এটা মনে রাখবে। এবার 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেই। দ্য ভলিউম অফ এ মাগ ইজ 1500 cubic centimeter. How many mugs of water will be there in 270 liters of water? তাহলে দেখো এই যে ভলিউম অফ এ মগ দেয়া আছে এত, ঠিক আছে? অফ এ মগ মানে 1 মগ, ঠিক আছে? ভলিউম অফ 1 মগ ইজ দিস। উই হ্যাভ টু ফাইন্ড, আমাদেরকে বের করতে হবে এই 270 লিটার অফ ওয়াটার হাউ মেনি মগ, তার মানে অপোজিটটা বের করতে হবে। এখানে এই এত কিউবিক সেন্টিমিটার ইন 1 মগ, দেন এত লিটার ইন হাউ মেনি মগ, আমাদেরকে কত মগে এত লিটার পানি ধরবে সেটা বের করতে হবে। 1 মগে পানি ধরছে এত কিউবিক সেন্টিমিটার, যেহেতু এটার ভলিউম এটা, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হলো কিউবিক সেন্টিমিটার আর এটা আছে লিটার, তো দুইটাকে কিন্তু আমাদের একইভাবে কনভার্ট করে নিতে হবে, যে কোনো একটাতে, আইদার কিউবিক সেন্টিমিটার অথবা লিটার, ঠিক আছে? তো আমরা জানি, এখানে কনভার্ট করে নেব আমরা। উই নো 1000 cubic centimeter equal to 1 liter. Therefore
তাহলে 1500 কিউবিক সেন্টিমিটারে কত লিটার সেটা আমরা বের করে নেব। আমরা লিটারে কনভার্ট করছি, তাহলে এটা হবে 1.5 লিটার, মানে এই 1500কে 1000 দিয়ে ডিভাইড করছি আর কি, ডিভাইড করে আমরা এটা পেলাম। এখন আমরা দেখো দুইটাই কিন্তু লিটারে হয়ে গেল, এটাও আমরা লিটারে পেয়ে গেলাম। তাহলে এই যে এত লিটার পানি ধরবে 1 মগে, তাহলে এই যে 270 লিটার কয়টা মগ প্রয়োজন হবে আমরা বের করব। Therefore 1.5 liter of water contains in 1 mug. Therefore 1 liter of water contains 1/1.5. আমরা ইউনিটারি মেথডে বের করছি। Therefore 270 liter of water contains 1 into 270 divided by 1.5. তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এই পয়েন্টটা যদি উঠিয়ে দেই উপরে হবে 10, তারপর যদি দেখো কাটাকাটি করো 3 5 যা 15, 5 2 যা, আর এখানে 3 দিয়ে 390, 90 into 2 মানে 180 mugs। आंसर 180 mugs। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও। আমি ইংলিশ ভার্সন করতে চাই না, কারণ খুব বেশি ভিউ হয় না, সবার কাছে পৌঁছায় না, জানেও না সবাই। তো তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।